ডিসেম্বর আর জানুয়ারি এই 2 মাস আমাদের কাছে আছে। এই 2 মাস কোন ধরনের স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করবে যাতে টেস্ট পরীক্ষায় যা করেছো তার থেকে আরো অনেক ভালো রেজাল্ট তুমি করতে পারো। আমি এটা গ্যারান্টি দিতে পারি, যেটা আজকের কথায় বলবো, আজকের ক্লাসে যা যা বলবো সেটা যদি মেনে চলো, টেস্ট পরীক্ষায় যদি তুমি 90%-এর মতো নাম্বার আনতে পারো, মাধ্যমিকে তোমার মধ্যে ক্ষমতা রয়েছে র্যাঙ্ক করার মতো। টেস্ট পরীক্ষা যদি অতটাও ভালো না হয় তাহলে কিন্তু তুমি এই পদ্ধতি ফলো করে 90%-এর উপরে নাম্বার তুমি আনতে পারবে। কিভাবে? আমরা স্টুডেন্টকে দুভাগে সবার প্রথমে ভেঙে নেব। আমার ডান পাশে কি রাখা রয়েছে? সিলেবাস কমপ্লিট, মানে যারা টেস্ট পরীক্ষার আগে খুব ভালো করে প্রত্যেকটা বই খুঁটিয়ে পড়ে নিয়েছে, সিলেবাস শেষ হয়ে গিয়েছে এবং টেস্ট পরীক্ষা দিয়েছো, পরীক্ষা যেমনই হোক কিন্তু তুমি পড়েছো ভালো করে। আর একটা স্টুডেন্ট আছে যাদের এখনো পর্যন্ত সিলেবাসটা ভালো করে পড়া হয়নি, বইটাই তুমি হয়তো সম্পূর্ণভাবে ঠিকঠাক কমপ্লিট করোনি। তোমাদের সামনে একটা পোল গিয়েছে এই মুহূর্তে, ওই পোলে দেওয়া রয়েছে দুটো অপশন, যে সিলেবাস কমপ্লিট করেছি ভালো করে, সিলেবাস কমপ্লিট করিনি ভালো করে। পোলে ক্লিক করো। এই মুহূর্তে 100 জনের উপরে লাইভে আছো, আমি দেখতে চাই কে কিরকম অবস্থায় রয়েছো, সেই অনুযায়ী আলাদা রোড ম্যাপ হবে। যাদের সিলেবাস কমপ্লিট তারা একই পড়া কেন বারবার পড়বে, তোমাদেরকে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা বলবো। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা কি করবে? ডিসেম্বর মাসের প্ল্যান, জানুয়ারি মাসের প্ল্যান, তার পাশাপাশি স্কুলের পরীক্ষাতে, মানে মেন স্কুলে বলি কেন, মাধ্যমিক পরীক্ষার আগে আসল মাধ্যমিক পরীক্ষার এক্সপিরিয়েন্স যাতে তুমি বাড়িতে নিতে পারো, তার জন্য প্রতিদিন লিখিত পরীক্ষার একটা রুটিন আজকের ক্লাসে বানিয়ে দেবো। তারপর আমরা এবিটিএ টেস্ট পেপারের ক্লাস শুরু করে দেবো। কেমন? চলো, আই হোপ বোঝা গিয়েছে। রিভিশন করতে পারছি না, রিভিশনের রুটিন দিয়ে দেবো তো, কোন দিন কোন সাবজেক্ট কতখানি পড়তে হবে সেটারও প্ল্যান করছি আমি। আগে স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করো। যাদের অলরেডি সিলেবাস ভালো করে কমপ্লিট, তোমাদের মাথাতে পড়াটা আছে, তোমাদের এই মুহূর্তে বই টেক্সট বই আর খুঁটিয়ে পড়তে হবে না। তোমাদের ডিসেম্বরের প্ল্যানিংটা শোনো। তোমরা ডিসেম্বর কি করবে তোমরা অলরেডি জানো, তোমরা বই পড়েছো, তাহলে তোমাদের এবার জানতে হবে যা কিছু আমরা পড়ে নিয়েছি টেস্ট পরীক্ষার আগে, এখান থেকে কত ধরনের প্রশ্ন আমাকে পরীক্ষায় করতে পারে এটা তোমাকে জানতে হবে। গোটা ডিসেম্বর মাসে যত বেশি সম্ভব টেস্ট পেপার তুমি সলভ করবে, যত বেশি সম্ভব টেস্ট পেপার তুমি সলভ করবে, যত বেশি সম্ভব। দাদা যত বেশি সম্ভব বলতে এবিটিএ আমরা ইউটিউবে করিয়ে দিচ্ছি, আর ব্যাচেও হবে। ইউটিউবে শুরু থেকে শুরু হয়েছে, ব্যাচে লাস্ট থেকে শুরু হচ্ছে। তোমাদের টার্গেট এটা থাকবে যে এই ডিসেম্বর মাসে যত বেশি টেস্ট পেপার আমি করতে পারবো করব। আচ্ছা, এটা তো আমাদের ব্যাচ আর ইউটিউবে হয়ে যাচ্ছে। তুমি নিজে থেকে একটা টেস্ট পেপার কিনবে, কোনটা কিনবো দাদা? নিলেই হলো, কিন্তু একটা কিনবে। যদি মনে হয় শেষ করে ফেলতে পারছি তাহলে আরেকটা নেবে, কারণ তোমাদের বই পড়তে হবে না ডিসেম্বর মাসে। টেস্ট পরীক্ষার আগে বই পড়েছো না? হ্যাঁ, তাহলে এখন বই পড়ার দরকার নেই। এখন কি করবে তোমরা? খালি দেখবে কত ধরনের প্রশ্ন হচ্ছে, অনেক প্রশ্ন করতে গিয়ে আটকে যাবে তোমরা, তাহলে জানবে তার মানে আমি যেটা বই পড়েছিলাম ওটা খুব ভালো করে পড়িনি। তাহলে এবিটিএ একটা তোমাকে করতে হচ্ছে। তুমি ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচ যে কোনো একটা নিয়ে নিতে পারো, আমি দুটোই লিখে দিচ্ছি, কিন্তু দুটো আগে কিনতে যাবে না, নিজের হাতে যে কোনো দুটো রাখবে। এবিটিএ তো রাখছো, স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে, করতেই হবে, র্যাঙ্ক করতে গেলে এটা করতেই হবে, অনেক ভালো লেভেলের প্রশ্ন রয়েছে। ডাব্লিউবিএইচ এগুলো ভালো বই, আর ডাব্লিউবিটিএ। আচ্ছা, ডিসেম্বর মাসটাতে এই 3টে টেস্ট পেপারের মধ্যে 2টো টেস্ট পেপার তোমাকে করতে হবে। একটা তো অনলাইনে আমাদের মাধ্যমে হয়ে যাচ্ছে, বাকি ডাব্লিউবিএইচ বা ডাব্লিউবিটি এর মধ্যে একটা টেস্ট পেপার তুমি কিনে নেবে। এই টেস্ট পেপারের সুবিধাটা কি? এখানে এমসিকিউ এর তো উত্তর দেওয়া আছে, এসএকিউ এরও উত্তর দেওয়া আছে, তার ফলে কোনো এসএকিউ হয়তো তোমাকে খুঁজতে যেতে হবে না যদি না পারো। হ্যাঁ, 2-1টা ভুল থাকে, ওটা কোনো ব্যাপার না, ওটা তো সহায়িকা বইতেও অনেক প্রশ্নের উত্তর ভুল থাকে, সেটা ব্যাপার নয়। কিন্তু তোমাদের মেন টার্গেট কি থাকবে? যে যত বেশি সম্ভব আমরা টেস্ট পেপার সলভ করবো এই ডিসেম্বর মান্থে। গোটা ডিসেম্বর মাস যখন টেস্ট পেপার এতগুলো সলভ করে নেবে, তোমার মনের মধ্যে একটা অলরেডি আইডিয়া চলে আসবে যে মাধ্যমিকে কি প্রশ্ন আসবে, এর বাইরে আর কি আসবে, এর বাইরে কিছু আসবে না। তো তুমি অলরেডি বুঝে যাবে যে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা একাধিকবার রিপিট আসছে। কোনো প্রশ্ন পাবে তুমি 6-7টা স্কুলে এসেছে, কোনো প্রশ্ন তুমি পাবে যে 20 বারের বেশি রিপিট হয়েছে, তার মানে ওগুলো বেশি ইম্পর্টেন্ট বেশি। তার মানে এটা করার ফলে তোমার আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, আর ওই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে নাও তুমি পরীক্ষার জন্য একদম রেডি। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে আরো একবার ওই যে টেস্ট পরীক্ষার আগে যে বই সিলেবাস শেষ করেছিলে সেই সিলেবাসটা তোমাকে এবার আরো একবার রিভিশন করতে হবে, তার সাথে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। তুমি চলে আসবে এবার জানুয়ারি মাসে, এবার তোমার মেন কাজ শুরু হচ্ছে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে তুমি কি করবে? এটা কোন মাসে গেল? তুমি বলবে দাদা এটা আমার গেল ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে নতুন করে বই পড়ার দরকার নেই, যত বেশি পারবে টেস্ট পেপার সমাধান করে নাও ডিসেম্বর মাসে। জানুয়ারি মাসে মোটামুটি জানুয়ারি মাসে ভালো করে শোনো, জানুয়ারি মাসে তোমার টার্গেট কি থাকবে? জানুয়ারি মাসের 1 তারিখ থেকে
জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 25 তারিখ পর্যন্ত 25 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তুমি একটা রুটিন বানিয়ে নেবে, যে সেলফ স্টাডির রুটিন। এবার তোমার সেলফ স্টাডি শুরু হবে। এই সেলফ স্টাডিতে কি হবে? এই সেলফ স্টাডিতে তুমি প্রত্যেকটা বইয়ের খুঁটিয়ে খুঁটিয়ে আরো একবার পড়বে। তুমি টেস্ট পরীক্ষার আগে পড়েছো, এগুলো সমাধান করেছো, সবকিছু মাথায় অনেক কিছু আছে, কিন্তু তবুও তুমি আরো একবার খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বই রিভিশন করা শুরু করবে। রুটিন বানিয়ে নেবে, রুটিন বানিয়ে চেষ্টা করবে যে 25 দিনের মধ্যে সবকটা বই আমাকে শেষ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট কয়টুকু করে প্রতিদিন পড়তে হবে সেটা তুমি দেখে নেবে। সেলফ স্টাডির টাইম কতটা দাদা? সেলফ স্টাডির টাইম আমি বলে দিচ্ছি, মিনিমাম 5 ঘন্টা। এক একটা সাবজেক্ট ধরো 40 মিনিট করে পড়লে, 40 মিনিট করে যদি এক একটা সাবজেক্ট পড়ো, যদি আমরা 40 মিনিট আমি বলছি, কেউ বেশি পড়তে পারলে পড়বে, বাট 40 মিনিটে ঠিক আছে, একটু রেস্ট নেওয়ার ব্যাপার রয়েছে, তাই না? অত বেশি লোড নিতে হবে না, যতটা পারবে ততটা। 40 মিনিট ইন্টু 7, 4 7 28, কত ঘন্টা হচ্ছে আমাকে একটু হিসেব করে বলো ঝটপট। হ্যাঁ, তার মানে আমি যেটা বলতে চাইছি, তুমি সেলফ স্টাডিতে কি করবে? রিভিশন করবে। এবার ধরো তুমি ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা রিভিশন করতে যাচ্ছ, বা গ্যাসের আচরণ রিভিশন করতে যাচ্ছ। এবার তুমি কি করবে? আচ্ছা আমি গ্যাসের আচরণ বই খুলে নিলে, তোমার যে নোটস আছে বা বই আছে, যা আচ্ছা আমাদের কাছে পড়ছো, তাহলে নোটস তো আছেই, বা অন্যান্য বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, এবার তুমি যখন রিভিশন করতে বসবে, তুমি যখন পড়তে বসবে, তোমার মাইন্ডে অটোমেটিক খেলে যাবে যে আচ্ছা এই যে টপিকটা আমি পড়লাম, এখান থেকে ওই টেস্ট পেপারে এইরকম প্রশ্ন ছিল। সবকিছু তোমার মাথায় এই জিনিসগুলো অটোমেটিক্যালি রিভিশন হতে থাকবে। মানে এই টেক্সট বই বা তোমার সহায়িকা যাই তুমি পড়ো না কেন, তুমি আরেকবার সেলফ স্টাডিতে যখন রিভিশন করবে, খুঁটিয়ে খুঁটিয়ে বইটাকে পড়বে, তখন টেস্ট পেপারে যা যা কিছু তুমি পেয়েছিলে অটোমেটিক্যালি তোমার মাথায় ওগুলো ক্লিক করতে থাকবে যে এটা এতবার এসেছিল, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে আর ভাবতে হবে না যে এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি জোর দিয়ে করি, এরকম করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। 1 তারিখ থেকে 25 তারিখ অবধি। 26 তারিখ থেকে পরীক্ষার আগে পর্যন্ত সময় যেটা থাকবে তোমার কাছে, হয়তো 1 সপ্তাহ পাবে, ওই 1 সপ্তাহ তোমার হাতে, তুমি কি করে ব্যবহার করবে। যদি বলো তখন আমি ওটা বলে দেবো কি করবে। আগে এটা ফলো করো, বেশি দূর যেতে হবে না, 25শে জানুয়ারি পর্যন্ত আমরা এটা করব। এবার একটা জিনিস বলি, যখন তুমি টেস্ট পেপার সমাধান করতে যাবে, কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি পারবে না, অবশ্যই পারবে না। প্রত্যেকটা সেটে হয়তো 2-3টে করে প্রশ্ন থাকবে যেগুলো তুমি পারবে না। একটা খাতা আমরা বানাবো। আমরা কি করব? একটা খাতা বানাবো। ওই খাতায় লিখে যাব প্রশ্ন। ধর আমি ভৌত বিজ্ঞানের কোনো একটা সেট করছি এবিটি এর, ওর মধ্যে হয়তো বড় প্রশ্নগুলো কি করবে? বড় প্রশ্নগুলো চোখ বোলাবে যে আচ্ছা এই বড় প্রশ্নের উত্তর এটা হবে, রাইট। এই বড় প্রশ্নের উত্তর মনে পড়ছে না বিক্রিয়াটা, ঝট করে বই খুলে দেখে নিলে, ওকে, খাতায় একবার লিখে নিলে, এরকম করে তুমি সমাধান করবে। কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো পারবে না, বা যেগুলো হয়তো তোমার জানা নেই, সেই প্রশ্নগুলোকে খাতায় টুকতে থাকবে। জানুয়ারি মাসের শেষে আমি তোমাকে বলবো কি কি পারোনি, খাতার ছবি দাও। খাতার ছবি আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে পাঠাবে তখন। টেলিগ্রাম গ্রুপ আপাতত বন্ধ খোলা, ওটা পরে দেখা যাবে, কিন্তু এই খাতাটা তোমাকে বানাতে হবে। কোন কোন জিনিস তুমি পারছো না, কোন কোন জিনিস একটু কঠিন, সেই জিনিসগুলো যেন ওই খাতায় থাকে। কারণ যখন এই যে রিভিশনটা তুমি দেবে, তখন যখন রিভিশন দেবে, তুমি কিন্তু ওই খাতাটা বের করে বসবে। খাতাতে পারলে এরকম ভাগ করে নিতে পারো, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করার দরকার নেই, এমনি করে নেবে, কেমন? যখন এই রিভিশনটা দেবে, তখন তুমি ওগুলোকে আরো একবার দেখে নেবে যে আমি এই প্রশ্নগুলো পারিনি। মানে এই কঠিন যেই খাতাটা তৈরি হচ্ছে, এটা যেন আরো একবার তোমার প্র্যাকটিস হয়ে যায়। এইভাবে তোমার চলতে থাকবে। এবার ভালো করে শোনো, 15ই জানুয়ারি থেকে পরীক্ষা দেওয়া শুরু হবে। 15ই জানুয়ারি থেকে মানে বলে দিচ্ছি, এক্সাম তোমাকে দিতে হবে 15ই জানুয়ারি থেকে। প্রতিদিন বাড়িতে 3 ঘন্টা করে তুমি পরীক্ষা দেবে। এই জন্য এখানে বললাম যে এখানে একটু টাইমটা কমে যাবে তোমার। হ্যাঁ, চেষ্টা করবে, যদি এটা না দিতে পারো তাহলে 25 থেকে শুরু করবে। আমি বলবো 15ই জানুয়ারি থেকে শুরু করার চেষ্টা করবে। প্রতিদিন একটা করে পরীক্ষা দেবে, প্রতিদিন। এটার ব্যাপারে আমি পরে আসছি। যাদের সিলেবাস কমপ্লিট তাদের কথা কি বোঝা গিয়েছে যে তোমরা কিভাবে পড়াশোনা করবে? যত বেশি সম্ভব টেস্ট পেপার করে নাও, খাতা বানিয়ে নাও, কোনগুলো পারছো না, তারপর জানুয়ারিতে তুমি আরো একবার রিভিশন দিয়ে নাও। এবার দাদা তাহলে জানুয়ারিতে কি তোমরা ক্লাস করাবে না? করাবো তো। জানুয়ারিতে তুমি সেলফ স্টাডিটা বেশি করে করবে, কিন্তু আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে। কেন? কারণ জানুয়ারি মাসে স্কুল থেকে টেস্ট পেপার দেয়, পর্ষদের টেস্ট পেপার। ওই পর্ষদের টেস্ট পেপার আমরা ব্যাচেও করাবো, ইউটিউবেও করাবো। ব্যাচে শেষ থেকে শুরু করবো, ইউটিউবে শুরু থেকে শুরু করবো, এইভাবেই যাতে শেষটা হয়ে যায় আমাদের। তাহলে আমরা পর্ষদের টেস্ট পেপার আমাদের ক্লাসে জয়েন করলেই হয়ে যাবে। তোমাকে আলাদা করে ওই টেস্ট পেপারের মাথা এখানে ঘামাতে হবে না। তুমি সেলফ স্টাডিতে বেশি জোর দেবে, রিভিশন, মাল্টিপল টাইম রিভিশনে তুমি এখানে জোর দেবে। যাদের সিলেবাস কমপ্লিট বোঝা গিয়েছে, একটু ক্লিয়ার টাইপ করো। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তোমরাও কি বুঝতে পেরেছো, একটু ক্লিয়ার টাইপ করো। এবার আসবে এদের ব্যাপারে।
ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই দেখা যায়, যেটা আমিও দেখলাম, আশা করছিলাম এটাই, 70% স্টুডেন্ট সিলেবাস ঠিকঠাক কমপ্লিট হয়নি। তোমাদের প্ল্যান আলাদা, তোমরা পাকামো মেরে খালি এবিটিএস ডাব্লিউবিএইচ এত কিছু পেছনে পড়ো না, যে বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করো না। তোমাকে আগে ভিতটা ভালো করে তৈরি করতে হবে। তোমরাও করবে কিন্তু আলাদা পদ্ধতিতে, সেটা এবার আমি বলবো যে যাদের যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তোমরা কি করে করবে, তোমাদের ব্যাপারে এবার বলবো। তার আগে একটু দেখে নিই, আমি একবার কমেন্টটা দেখে নেব যে সমস্ত কিছু ঠিক আছে নাকি। এবার ডিসেম্বর, তোমাদের ডিসেম্বরের প্ল্যানটা বলে দিচ্ছি, একটু প্ল্যান নিয়ে আলোচনা করি, তারপর আমরা ভৌত বিজ্ঞানের ক্লাসটা শুরু করবো, কেমন? নাম্বার ভালো চলে আসবে, কেমন? নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে ঠিক নাম্বার আসবে। এবার আমি কি বলছি এটা একটু শুনে নাও। এই জিনিসটাকে খাতায় লিখে নিও, পিডিএফ পাবে, বাট পিডিএফ এর আশা ছেড়ে দাও, খাতাতে লিখবে যা যা আমি লিখবো, কেমন? চলে আসো ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস, যাদের কোনো একটা সাবজেক্ট ঠিকঠাক কমপ্লিট হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, তোমরা কি করবে? তোমাদের দুটো জিনিস করতে হবে। যেমন তোমাদেরকে দেখো, এবিটিএম টেস্ট পেপার ছাড়া যাবে না। এবিটিএ সলিউশন তোমরা কিভাবে করবে? এবিটিএ সলিউশন নিজে থেকে করবে না, অনলি লাইভ ক্লাস, অনলি লাইভ ক্লাস, অনলি লাইভ ক্লাস, ওয়াইটি অ্যান্ড ব্যাচ লাইভ ক্লাস, ব্যাচ লাইভ ক্লাস। কি করে দিলাম আমি? হ্যাঁ, ইউটিউবে আর ব্যাচে যে লাইভ ক্লাসগুলো করাচ্ছি, আমি ধরে নিচ্ছি প্রতিদিন একটা করে ক্লাস থাকছে একটা সাবজেক্টে, ধরে নাও যা থাকছে থাকছে, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি করবে। ইউটিউব আর ব্যাচের এই এবিটি এর সলিউশনের লাইভ ক্লাসগুলো করতে থাকবে। এর ফলে কি হবে? কোনো পড়া হয়তো তুমি জানো, সেটা একবার রিভিশন হবে, কোনো কিছু জানো না আর একবার শুনবে, কান দিয়ে তো ঢুকবে, পড়াশোনার মাহলে তো থাকবে। এটা তুমি নিজে থেকে করবে না, এটা নিজে থেকে করবে না, এটা তুমি আমাদের লাইভ ক্লাসে যেভাবে চলতে থাকবে ওইভাবে করবে। তাহলে এবিটি এটা হয়ে গেল, এনাফ। ডিসেম্বরে তোমাকে আর কিছু করা দরকার নেই, যখন স্কুলের টেস্ট পেপার বেরোবে তখন স্কুলেরটা আমরা করিয়ে দেবো। দুটো টেস্ট পেপার করা মানে অনেক। অনেকের মুখে তুমি শুনে থাকবে যে 10টা সেট করলেই হয়ে যায়। হ্যাঁ, অত বেশি করতে হয় না, কিন্তু করো, আমরা করাচ্ছি বেশি করে, তাই না? মেইনলি সেলফ স্টাডিটা বেশি করে করতে হয়, টেস্ট পেপারের থেকে সেলফ স্টাডিটা বেশি করতে হয়। কিন্তু টেস্ট পেপার কেন করব? কি ধরনের প্রশ্ন আসছে সেটা জানার জন্য, ঠিক? তাহলে এটাইতেই হয়ে যাচ্ছে। তোমাকে বাড়িতে নিজে থেকে কি করতে হবে? সেলফ স্টাডি করতে হবে, সেলফ স্টাডি। এবার সেলফ স্টাডির আমি রুটিন দেবো, কিন্তু আগে শুনে নাও। সেলফ স্টাডিতে কি থাকবে? তোমার টার্গেট থাকবে 1 তারিখ থেকে ডিসেম্বর মাসে কতগুলো ইয়ে থাকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 31 দিন ধরে নাও, 31 ডিসেম্বর। এই যে তুমি 32 দিনের মতো, 31 দিনের মতো সময় পাচ্ছ, এই 31 দিনটাতে তুমি রুটিন ভাগ করে নেবে 7টা সাবজেক্ট। আমার টার্গেট থাকবে আমি ডিসেম্বরের মাসে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে একদম সিলেবাস ভালো করে কমপ্লিট করব, এটা আমার টার্গেট। কোথা থেকে কমপ্লিট করব? প্রত্যেকটা সাবজেক্টের আমাদের ক্লাস করানো আছে, ভৌত বিজ্ঞানের ওয়ান শট ক্লাসও করানো আছে, ডিটেলস ক্লাসও করানো আছে। সুপারফাস্ট করতে যাও না, সুপারফাস্ট তোমরা ইউজ করতে পারো যারা এখানে আছো, যে মাঝে মাঝে একটু একটা চ্যাপ্টার রিভিশনের জন্য ডিসেম্বরে যদি চাও সুপারফাস্ট ক্লাসগুলো একবার দেখে নিতে পারো। কিন্তু বাকিরা ওয়ান শট ক্লাস করবে বা ডিটেলস ক্লাস করবে, যেটা তোমার হাতে টাইম আছে সেই অনুযায়ী তুমি ক্লাস করবে। তোমার টার্গেট থাকবে এই 30 দিন কি 31 দিনের মধ্যে 7টা সাবজেক্ট যেন আমার শেষ হয়। তার জন্য একটা রুটিন বানাতে হবে। কিরকম রুটিন? 1 তারিখ কি বার পড়ছে? সোমবার পড়ছে। হ্যাঁ, তাহলে আমি এরকম রুটিন বানাবো, আমি রুটিন দিয়ে দেবো, তবুও বলে দিচ্ছি একটু। এই 1 তারিখ বা প্রতিদিন, ভালো করে শোনো, প্রতিদিন আমরা কি করব? 7টা করে সাবজেক্ট পড়বো, একটা করে সাবজেক্ট 45 মিনিট কি 40 মিনিট, 40 মিনিট আমি ধরে নিচ্ছি। তোমরা হয়তো যেহেতু ঠিকঠাক কিছু মতো পড়াশোনা করো, তোমাদের ফোকাস বসবে না অতক্ষণ, যে টানা 1 ঘন্টা পড়ে নিচ্ছি, টানা 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টা পর তুমি বার্ন আউট হয়ে যাবে। তার থেকে আমরা কি টেকনিক ইউজ করব? 40 মিনিট করে পড়বো, 5 মিনিট করে কি 10 মিনিট করে আমরা রেস্ট নেব। রেস্টের মধ্যে মোবাইল টোবাইল ঘাটবো না, হয় চুপচাপ আমি একটু হয়তো হালকা ঘুম দিয়ে দিলাম মাঝে মাঝে, বা ঘুম দেওয়ার দরকার নেই, একটু এক্সারসাইজ করে নিলে, বাইরে থেকে হেঁটে আসলে, হাওয়া বাতাস খেয়ে আসলে, তারপর আবার তুমি ঢুকবে। মানে 40 মিনিট করে তোমার পড়াশোনার একটা একটা করে ব্লক হতে থাকবে। এই 40 মিনিটের ব্লকে তুমি সমস্ত ডিস্ট্রাকশন দূরে সরিয়ে দেবে, যে আমি পড়ার একটা নির্দিষ্ট জায়গা বানাবে, আশেপাশে যেন কেউ না আসে, বলে দেবে যে আমি 40 মিনিট করে পড়তে হবে, পড়ার সময় যেন ডিস্টার্ব না করে, একদম ফুললি ফোকাসে ওই 40 মিনিট তুমি পড়বে। প্রত্যেকটা সাবজেক্ট 40 মিনিট করে পড়বে, 40 মিনিটে যেইটুকু পড়া সম্ভব সেইটুকুই পড়বে, কেমন? যতটা পড়া যায় ততটুকুই পড়বে। 40 মিনিট করে 7টা সাবজেক্ট পড়বো, ঠিক মোটামুটি 6 ঘন্টার মধ্যে আমার হয়ে যাওয়ার কথা। তাহলে এই 6 ঘন্টা সেলফ স্টাডি প্রতিদিন করতে হবে। আমি ধরে নিচ্ছি 6 ঘন্টা, কত হচ্ছে আমাকে একটু জানো? 6 ঘন্টা সেলফ স্টাডি আমাকে প্রতিদিন করতে হবে।
দাদা সবকটা সাবজেক্ট কিভাবে পড়বো? তুমি যদি এরকম করো যে আমি আজকে ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান করবো, কালকে ইংরেজি আর ওটা করবো, করতে পারো, বাট আমি বলবো একটা ওটাতে কি হবে, তোমার কনফিউশন চলে আসবে। তুমি এটা যদি করতে পারো খুব বেস্ট হয়। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টে অল্প অল্প করে পড়ছো, আলাদা আলাদা স্বাদ তুমি গ্রহণ করছো, কেমন? এবার তোমার যদি অন্য কিছুতে হেল্প হয় তুমি অন্য কিছু করবে। মোদ্দা কথা 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে সিলেবাস আমার শেষ চাই, তার জন্য একটা রুটিন বানাতে হবে। রুটিন না বানালে কোনো কিছু সিস্টেমেটিক ওয়েতে চলবে না। স্কুলে আমাদের কি হয় যে 11টা থেকে 12টা পর্যন্ত বাংলা ক্লাস চলবে, যেহেতু রুটিন বানানো আছে, টিচারদের ফলো করতে হয়, স্টুডেন্টদের ফলো করতে হয়, তাই একদম ওই 1 ঘন্টা নিয়ম মেনে স্কুলে আমাদের ক্লাস হয়। স্কুলে যদি কোনো রুটিন না বানিয়ে দিত যে হ্যাঁ প্রত্যেকটা স্যার ইচ্ছে মতো করবে, এই 7টা সাবজেক্ট পড়াতে হবে প্রতিদিন স্কুলে, কোনো স্যার হয়তো ক্লাসে অল্প পড়াবে, কেউ বেশি পড়াবে, মানে হ্যাপাজার্ড হয়ে যাবে, কোনো কিছু সিস্টেমেটিক হতে চলবে না, হয়তো সিলেবাসই শেষ হবে না স্কুলে, বা ঠিকঠাক হয়তো ক্লাসই কেউ নেবে না, বলছে ঠিক আছে আমার তো আজকে নিলেই হলো, কখন নেবো ওরম যদি ফিক্স না করে দাও, যদি ডেডলাইন না দিয়ে দাও যে আমাকে এই 1 তারিখে আমাকে এই সাবজেক্টের এই এই জিনিসগুলো পড়তে হবে বা 40 মিনিট করে পড়তে হবে, এটা যদি ফিক্স না করে দাও হবে না, তোমাদের রুটিন বানিয়ে নিয়ে এটা করতে হবে। তাহলে আমরা সেলফ স্টাডিতে এটা করব। এই সেলফ স্টাডিতে কি চলবে আমাদের, এই সেলফ স্টাডিতে আমাদের এবার তুমি তোমার মতো আলাদা করতে পারো, যে আমি আজকে ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান পড়বো আর অঙ্ক পড়বো, কালকে অন্য অন্য করবো, ওটাও করতে পারো, করলে হলো। আমি আমার মতো করে জাস্ট একটা হিসাব দিচ্ছি। তাহলে এরকম করে আমরা কি করবো, ডিটেলসে খুঁটিয়ে পড়াগুলোকে বুঝে বুঝে পড়বো। এটা সেলফ স্টাডি আমাদের 6 ঘন্টা চলতে থাকবে, এটা আমাদের 6 ঘন্টা চলতে থাকবে। আর মোটামুটি মোটামুটি হয়তো ইউটিউব আর ব্যাচ মিলে হয়তো তোমাকে প্রতিদিন 2টো করে ক্লাস করতে হতে পারে, প্রতিদিন হয়তো 2টো করে তুমি টেস্ট পেপার সমাধানে ক্লাস করছো, হয়তো একটা আমাদের রুটিন যেটা দেওয়া আছে, রুটিন অনুযায়ী হয়তো প্রতিদিন 2টো করে তো পড়েই যাবেই। তাহলে এগুলোতে যদি 1.5 ঘন্টা করে লাগে, 1.5 ঘন্টা 3 ঘন্টা তুমি এবিটিএ করে নিচ্ছ, 3 ঘন্টা করে নিচ্ছ, তাহলে 3 ঘন্টা তুমি অনলাইন ক্লাস করছো, যেখানে তোমার টেস্ট পেপার সমাধান হচ্ছে, ওটা হতে থাকুক, তোমার একটা আইডিয়া হতে থাকবে কি ধরনের প্রশ্ন আসছে। হ্যাঁ, এবার এটা তোমার এই মুহূর্তে মেন টার্গেট কি, সিলেবাসটাকে খুব ভালো করে শেষ করার, সিলেবাসটাকে শেষ করো, ইউটিউবে ওটা করো। তারপরেও যদি দেখো টাইম পড়ে আছে, তাহলে ওই পড়াটাকে আরো একবার রিভিশন করো। এবার এই সেলফ স্টাডিটা কিরকম করে চলবে সেটা একটু আর একবার বলে দিই, এটা আমাদের কি করে চলবে সেটা আমি একবার বলে দিই, ভালো করে শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 তারিখ শুরু হবে, আমি পরের পেজে দিয়ে দিই, আমি পরের পেজে দিয়ে দিচ্ছি। 1 তারিখ ভালো করে শোনো, 1 ডিসেম্বর আমাদের সোমবার পড়ছে, ভালো করে শোনো, সোমবার পড়ছে। 1 তারিখে যেটা পড়বে 31 তারিখ আস্তে আস্তে তুমি ওই পড়া ভুলে গুলিয়ে চলে যাবে। তাহলে লাভ কি হলো, পড়া যদি ভুলেই যাই লাভ কি হলো? আমরা মানুষ, আমরা যেটা পড়ি সেটা ভুলে যাই। আমাদের ব্রেন সেই জিনিসগুলোকেই মনে রাখে যেগুলো ব্রেন মনে করে, তোমার অজান্তেই ব্রেন যেগুলোকে মনে করবে এটা গুরুত্বপূর্ণ, ব্রেন সেটাকে স্টোর করবে। 1 তারিখের পড়া যাতে 31 তারিখেও তোমার মাথার মধ্যে থাকে, তার জন্য তোমাকে রিভিশন, মাল্টিপল রিভিশন টেকনিক ইউজ করতে হবে। কি সেই রিভিশন টেকনিক? শোনো, বেশি কমপ্লিকেট করছি না। 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সোমবার, তুমি কি করবে, সোমবার থেকে শুক্রবার অবধি পড়াশোনা করবে। শুক্রবার, এই শত্রু হয়ে গেল নাকি? শুক্রবার এটা হয় নাকি? আমি কনফিউজ, শুক্রবার, এনিওয়ে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কেন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের কি করব, আমরা পড়াশোনা করব, সেলফ স্টাডিটা করব। এবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা রুটিন বানিয়ে পড়ে নিলাম, এই সাবজেক্ট এগুলো পড়ে নিলাম। সরি, শুক্রবার নয়, শনিবার চলে আসো, আমি শুক্রবার কেন করছি, শনিবার চলে আসো, শনিবার মানে 6 দিন, 6 দিন। হ্যাঁ, এবার সানডেটা কি হবে তাহলে দাদা, সানডেটা কি হবে? সানডেতে এটাতে নিউ কনসেপ্টস বা নিউ চ্যাপ্টার্স লিখে দিই, বা নিউ চ্যাপ্টার্স লিখে দিই, বা নিউ কনসেপ্টস লিখে দিই। সোজা ভাষা আমি যেটা বলতে চাইছি, নতুন নতুন জিনিসপত্র এখানে পড়তে থাকলে, এবার সোমবার থেকে শনিবার অবধি যা কিছু পড়েছো সেটাকে আরো একবার পড়তে হবে রবিবার। আমি রবিবারটা লিখছি, আচ্ছা আমি এখানে লিখে দিই রবিবার, আলাদা কালি দিয়ে লিখে দিই। হ্যাঁ, রবিবার দিনটা তুমি কি করবে, তোমার রুটিনটা এমন ভাবে তুমি বানাবে 31 দিনের, রবিবারটা তোমার কি হবে, রবিবারে কোনো নতুন পড়া নয়, রবিবার অনলি রিভিশন। রবিবার অনলি আমাদের রিভিশন চলবে। কিসের রিভিশন? সোমবার থেকে শনিবার পর্যন্ত যা কিছু পড়েছি ওই পড়াগুলোকে বাড়িতে আরো একবার পড়বো। তাহলে কি হবে, এই রবিবারে পড়তে একটু টাইম লাগতে পারে, যে মানে রিভিশন করতে একটু টাইম লাগবে, কিন্তু যা কিছু পড়লে ওই পড়াগুলো তুমি আরো একবার পড়বে। তাহলে ব্রেন মনে করবে ও এটা মনে হয় গুরুত্বপূর্ণ, তাহলে এটাকে স্টোর করে ধরে রাখতে হবে, তো ব্রেন ওটাকে স্টোর করে ধরে রাখবে। রবিবার হয়ে গেল।
পরের সোমবার থেকে আর রিপিট, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে এবার রিপিট সাইকেল চালাও। এবার সোমবার থেকে শনিবার পর্যন্ত আবার অন্যান্য নতুন নতুন চ্যাপ্টার্স পড়বে তুমি, হয়ে গেল। পরের যে রিভিশন রবিবার আসবে, ওই রবিবারে কি করবে? সোম থেকে শনি যা পড়েছো সেটা তো রিভিশন করবে, তার সাথে ওই 1 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বরে যা পড়েছিলে সেটারও রিভিশন করবে, সেটারও রিভিশন চলবে। হ্যাঁ, মানে 1 তারিখ থেকে 6 তারিখ অবধি পড়লাম, 7 তারিখে রিভিশন করে নিলাম। হ্যাঁ, 8 তারিখ থেকে আমি ওইদিকে ধরো 13 তারিখ অবধি আমি পড়লাম। হ্যাঁ, 14 নম্বর তারিখে কি করব? 8 থেকে 13টা রিভিশন তো করব, তার সাথে ওই 1 থেকে 6 রিভিশনটা আমি করব। তাহলে যে পড়া একবার রিভিশন হয়ে গিয়েছিল সেটাকে আমি আরো একবার রিভিশন দিচ্ছি। এরকম করতে করতে আমাদের 31 তারিখ যখন চলে আসবে, তোমার ওই 1 তারিখের পড়া যেহেতু বারবার রিভিশনের মধ্যে আছে, আর দ্বিতীয় রিভিশনে টাইম লাগবে না, তুমি দ্বিতীয় রিভিশনে খালি চোখ বোলাবে খালি, ও এটা হ্যাঁ এটা তো জানি, হ্যাঁ এরকম এরকম এরকম, জাস্ট চোখ বুলিয়ে চলে যাবে, টাইমই লাগবে না। যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার রিভিশন করবে খুব তাড়াতাড়ি ওই জিনিসগুলো হয়ে যাবে। এরকম করে আমরা সেলফ স্টাডি করে সিলেবাসটা শেষ করব। যেই সিলেবাস তোমার শেষ হয়ে গেল, তার পাশাপাশি এবিটিএ চলছিল, তুমি একটা আইডিয়া পাচ্ছিলে যে কোন চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট আসছে, আমরা এই মুহূর্তে সাজেশন দিয়ে দেবো। আমরা কি করবো? সাজেশন দিয়ে দেবো। তুমি তো খুঁটিয়ে পড়লে, এই ক্লাসগুলোতে আমরা বলে দিয়েছি যে কত ধরনের প্রশ্ন হতে পারে, সব আমরা করিয়েছি। এবার তবু আমরা একটা সাজেশন দিয়ে দেবো, তোমাদের যাতে একটা আইডিয়া হয়ে যায় যে এই যে যারা এত টেস্ট পেপার সমাধান করেছে, করে তাদের একটা আইডিয়া হয়ে গেছে কোনগুলো বেশি বার রিপিট হয়েছে, তো সেটা আমরাও অ্যানালাইজ করবো টিচাররা। আমরা টিচাররা সেটা অ্যানালাইজ করে তোমাদের বলে দেবো যে এই যত টেস্ট পেপার ছিল ওগুলো আমরা দেখে নিয়েছি, কোন কোন প্রশ্ন বারবার এসেছে, কোন প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা তোমাদের ওই সাজেশনে বলে দেবো ডাইরেক্ট জানুয়ারি মাসে তোমাদের আমরা সাজেশনে সেটা বলে দেবো। তাহলে জানুয়ারি মাসে তোমরা কি করবে? জানুয়ারি মাসে তোমরা এই সেম জিনিস রিপিট করবে। জানুয়ারি মাসে তোমরাও এই সেম জিনিস রিপিট করবে, সেম জিনিস, সেম এদের মতো রিপিট করবে। মানে যা কিছু তুমি পড়েছিলে সেলফ স্টাডিতে, ওই সেম জিনিস তুমি আরো একবার তুমি এদের মতো রুটিন মেনে 1 তারিখ থেকে 25 তারিখের মধ্যে খালি রিভিশন তোমার চলবে। এখানে হয়তো তুমি প্রতি রবিবার রিভিশন কোনো কারণে হয়তো নাও মারতে পারো, কিন্তু তবুও চেষ্টা করবে রিভিশন করা, যাতে ভুলে না যাও। ভুলে গেলে কি লাভ, তাই না? হ্যাঁ, সিলেবাস শেষ করে নিয়ে তারপর 1 তারিখ থেকে 25 তারিখ তুমি আরো একবার রিভিশন করবে। এরা নতুন করে পড়বে, তোমার পড়া হয়ে গেছে, তুমি রিভিশন করবে। আর তার সাথে সাথে স্কুলের টেস্ট পেপার আমরা করাবো, সেটা তোমার করতে থাকবে। তুমি ওটা স্কুলের টেস্ট পেপারটা তুমি সম্পূর্ণ করে নিও, হয়ে যাবে। সাজেশন দিয়ে দেবো, সের মধ্যে তুমি আইডিয়া পেয়ে যাবে যে একাধিক টেস্ট পেপারে কোন প্রশ্নটা বারবার এসেছিল। এইভাবে তোমাকে ফলো করতে হবে। বোঝা গিয়েছে নাকি? আমাকে একটু ক্লিয়ার টাইপ করো কমেন্ট বক্সে যে হ্যাঁ দাদা আমি ফলো করবো। কে কে ফলো করবে আমাকে বলো, কি কি করতে হবে। বোঝা গেল? এটা 1 ডিসেম্বর থেকে লিখেছি, এই মানে যে 1 ডিসেম্বর থেকে করতে হবে তা নয়। আজকে কি বার? সোমবার। কালকে থেকে শুরু করে দাও। আজকে ক্লাস দেখলে আজকে রাত ভরে রুটিন বানাও। আজকে আমি এবিটিএটা করিয়ে দিই, একটা সেট করে দেওয়ার পর তোমার কাছে টাইম থাকছে, 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, রুটিন বানাও। রুটিন বানাই বলো যে আমি আগামী দিন থেকেই ফলো করব। অ্যাটলিস্ট 7 দিনের রুটিন বানাও। গোটা রুটিন বানাতে পারছো না, 7 দিনের রুটিন বানাও। যে আমি আগামীকাল কত তারিখ পড়ছে, মনে হয় 25 তারিখ, তাহলে তুমি রুটিন বানাও যে 25 তারিখ থেকে আমি এই শনিবার পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আমি এই সাবজেক্টে এগুলো আমাকে পড়তে হবে। রুটিন বানিয়ে নাও, বানিয়ে নিয়ে সেলফ স্টাডি স্টার্ট করে দাও। 1 ডিসেম্বরের ওয়েট করবো না, আমরা আগে শুরু করব, তাহলে শেষ করতে আমাদের সুবিধা হবে। যারা পরে এই ভিডিওটা দেখছে তাদের জন্য বলেছি, অ্যাটলিস্ট 1 ডিসেম্বর থেকে। যারা তারও পরে দেখছো, তোমরা তোমাদের মতো রুটিন বানিয়ে নাও যে আমাকে 31-এর মধ্যে শেষ করতে হলে কতটা পড়তে হবে। শেষ করে নেওয়ার পর আমরা এরকম করে রিভিশন দিতে থাকবো। বোঝা গিয়েছে? কারা কারা ফলো করবে আমি কমেন্ট বক্স খুলে দিচ্ছি, এটা আমাদের ফলো করতে হবে। এবার এই যে এক্সামের ব্যাপারটা আমি বলিনি, 15 জানুয়ারি থেকে এক্সাম, এটা কি ব্যাপার, এর মানেটা কি, এর মানেটা আমি বলবো ভালো করে। আগে এটা বোঝা গেল নাকি? এদের তো বুঝে গিয়েছে, তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে। 90% নাম্বার শুধুমাত্র সাজেশন পড়ে 90% আসে না, সাজেশন থেকে তো 90% কমন আসবে। তুমি পরীক্ষায় 90% পাবে না শুধু ওই সাজেশন পড়ে, কারণ যা যা সাজেশনে দেওয়া হবে সেগুলোকে যদি তুমি খুঁটিয়ে বারবার রিভিশন না করো, তোমার কিন্তু সেই নাম্বারটা আসবে না। তো সাজেশন তো আমরা জানুয়ারিতে দেবো, বা এখনই ইম্পর্টেন্ট বলতে থাকবো। এই যে বললাম না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলতে থাকবো ইম্পর্টেন্ট প্রশ্ন, ওগুলো দিতে থাকবো, ওগুলো ইউটিউবে আসবে। কিন্তু তুমি এটার উপরে মেন ফোকাস করো, এটার উপরে মেন ফোকাস করো। সাজেশনের পিছনে এখন দৌড়িও না। যদি ডিটেলসে খুঁটিয়ে ভালো করে পড়তে পারো, যা যা আমরা করিয়েছি সেগুলো ভালো করে করো, তারপরে জানুয়ারিতে সাজেশন দেবো, তখন রিভিশন করবে, তখন এই সাজেশনগুলোর উপর বেশি গুরুত্ব দেবে, আর এই পরীক্ষাটা দেবে, হয়ে যাবে।
নাম্বার অটোমেটিক্যালি ভালো আসবে। 90% তাদেরই আসে যারা খুঁটিয়ে সব পড়েছে। খুঁটিয়ে না পড়ে কিন্তু 90% ওরকম আসে না। ও 2-1 জনের একটু লাক লেগে যায়, লটারির মতো ব্যাপার, সেটা আলাদা জিনিস। আমি কমেন্ট বক্স খুলে দিচ্ছি, বোঝা গেল কি? এই জিনিসটাকে ফলো করা যাবে? কমেন্ট খুলে দিচ্ছি, বলো। যে আমরা কি করব, ডিসেম্বরে সেলফ স্টাডি করে সিলেবাসটাকে ভালো করে শেষ করব, তার পাশাপাশি ইউটিউব আর ব্যাচে টেস্ট পেপার চলছে, এই ক্লাসগুলো করতে থাকবে, এগুলো প্যারালালি চলবে আর বাড়িতে স্টাডি চলতে থাকবে। জানুয়ারি মাসে তোমরা রিভিশন করবে, আমরা স্কুল টেস্ট পেপার করাবো, ওই দুটো করতে থাকবে, আমাদের সাথে চলবে। আর সেলফ স্টাডি কিন্তু ছাড়া যাবে না, 6 ঘন্টা সেলফ স্টাডিটা ছাড়া যাবে না কিন্তু, এটা মিনিমাম বলেছি। একদম একদিনে বেশি মেরো না, এটাকে যেটাই ধরবে সেটাকে কনসিস্টেন্ট আমাদের বজায় রাখতে হবে, কনসিস্টেন্সি আমাদের বজায় রাখতে হবে। 6 থেকে 7 ঘন্টা, যেটা তোমার পক্ষে সম্ভব। এটাকে আমি করবো, অটোমেটিক্যালি তোমার নাম্বার ভালো চলে যাবে। তুমি জাস্ট ডিসেম্বর অব্দি এটা ফলো করে দেখো, ডিসেম্বর অব্দি এটা তুমি ফলো করো, তোমার নিজের মধ্যে এখন যাদের ভয় লাগছে কনফিডেন্স চলে আসবে, যেই তুমি পড়া শুরু করবে কনফিডেন্স চলে আসবে। এখানে আরো একটা কথা বলবো, সেলফ স্টাডি যখন শুরু করবে সোজা চ্যাপ্টার থেকে পড়া শুরু করো। যারা কিচ্ছু পড়োনি তারা সোজা চ্যাপ্টার থেকে পড়া শুরু করো। যাদের কিছু কিছু পড়া আছে কিন্তু কঠিন চ্যাপ্টারগুলো পড়া নেই, তোমরা কঠিন চ্যাপ্টার থেকে আগে শুরু করো। একটা কথা আছে, ইট দ্যাট ফ্রগ, কেমন তোমার সব থেকে যে কঠিন জিনিসটা লাগে সেটা তুমি আগে করে নাও, তাহলে পরের জিনিসগুলো ইজি মনে হবে। যদি তোমার মধ্যে এরকম ফিল আসে যে এই চ্যাপ্টারটা আমার কঠিন লাগে, বাকিগুলো তো জলের মতো ইজি, তাহলে কঠিনগুলোকে আগে করো, কারণ ওগুলো তো ইজি, ওগুলো এমনিতেই হয়ে যাবে। যারা কিচ্ছু পড়োনি তারা যদি ওই মানে কি বলবো ব্যাংক খেতে যাও, বা তারা যদি কঠিন কাজটা আগে করতে যাও, তোমাদের ব্রেন আগেই ডিমোটিভেট ফিল করবে যে আমি কিছু পড়িনি কিন্তু আমি চেষ্টা করছি, ইচ্ছা আছে পড়ার, কিন্তু তুমি ধরে নিয়েছো কঠিন চ্যাপ্টার, তোমার শেষ হচ্ছে না, তুমি বড় চ্যাপ্টার ধরে ফেলেছো, তোমার কনফিডেন্স হারিয়ে যাবে। যারা কিছু পড়োনি তারা সোজা চ্যাপ্টার শুরু করো, ছোট চ্যাপ্টার শুরু করো, পর্যায় সারণী শুরু করো, আয়নীয় সমাজী বন্ধন শুরু করো, এই ধরনের, যাতে তোমার মনের মধ্যে কনফিডেন্স আসে, এই তো একটা চ্যাপ্টার শেষ করতে পেরেছি, তাই না? অটোমেটিক্যালি কনফিডেন্স আসতে শুরু করবে।